আচ্ছা, কোশ্চেন আলোচনা করব। তুমি ওইটা যে মক টেস্টটা যেটা দিয়েছিলাম আগের দিনে, ওইটা তুমি গ্রুপের সামনে রেখে দাও, আমি পরে ওটা দেখছি, ঠিক আছে? এটা কিছু হ্যাঁ, আলোচনা আপনি আরেকবার চেক করে দরকার হয় পিডিএফটা শেয়ার করে দেবেন, আমি দেখে নেবো, সেটা করলেও হবে। না না আমার চেক সঠিক চেক উত্তরগুলো চাই, উত্তরটা সঠিক চাই আমার। হ্যাঁ। আচ্ছা, এবার বলছে আচ্ছা প্রথম প্রশ্ন, আচ্ছা এই প্রশ্নটা 2023 সালের প্রশ্ন, এই মানে এই আগের দিনের প্রশ্ন হয়েছে আর কি, এসআই এর প্রশ্ন। হুইচ বলে, তোমরাই বলো অ্যান্সার, হুইচ ইয়ার ক্রিপস বি মিশন? বি 1942। হ্যাঁ, 1942, ঠিক আছে। ক্রিপস মিশন কত সালে ভারতে এসেছিল? কত সালে? 1942 সালে। আচ্ছা, এটা অঙ্ক আছে, এটা করবো এখন, আর এটা করে দেখো। হার্জ, এটা কি হবে? কার ইউনিট? ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি, হার্জ। আচ্ছা, তারপরে প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন ইন্টারেস্ট yield ইন দ্য 10% কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট সাম 3 ইয়ার? আচ্ছা, 3 বছরের সরল সুদ আর জটিল সুদের পার্থক্য করেছে, মনে আছে কিভাবে করতে হয়? 31 হবে। এটা 31 হবে, হ্যাঁ, করেছি। হ্যাঁ, সেই সূত্র আছে, পি আর স্কোয়ার 300 প্লাস আর বাই বাই 100 কিউব। কিউব, ঠিক আছে। তো পি কত? 1000। এই অঙ্কগুলো কতবার হয়েছে বলো, এগুলো পারা উচিত। 10 10 কে 100 একেবারে ডাইরেক্ট করে দিলাম। হ্যাঁ, আর আর স্কোয়ার মানে কি? 8 10, 10 10 কে 100 ইন্টু 310 বাই 1 2 3 4 5 6, 6টা শূন্য, 3টে শূন্য, 3টে শূন্য, 2টো শূন্য, 2টো শূন্য, এইসব কেটে গেল, 31 পড়ে আছে, 31 অ্যান্সার। বোঝা গেল তো? আর ডিটেলস বলছি না, এগুলো তো অনেকবার হয়েছে। আচ্ছা, এটা বলো কি হবে? In the northeastern state of India, which type of natural vegetation are the mostly abounded? মানে উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো আছে সেখানে কোন ক্রান্তীয় পর্ণমোচী। না, এভারগ্রিন। পর্ণমোচী। দেখো এই ধরো আমাদের এই অঞ্চলগুলো। আচ্ছা, বাকিটা আঁকছি না ওই দিকটা। এখানে এভারগ্রিন, নর্থ ডি ইস্টার্নে হবে না? এভারগ্রিন। হ্যাঁ, ওয়েস্টার্ন ঘাটের ওই সাইলেন্ট ভ্যালি আর নর্থ ইস্টের ওই মেঘালয়টাতে এভারগ্রিন টাইপের আছে না ফরেস্ট। হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে, ট্রপিক্যাল এভারগ্রিন হবে। হুম, এখানে অপশন আছে ট্রপিক্যাল ডেজার্ট। আচ্ছা, ট্রপিক্যাল যেটা ডেজার্ট হবে না, কোস্টাল ফরেস্ট না, উপকূলীয় উদ্ভিদ হবে না, ট্রপিক্যাল এভারগ্রিন আর ট্রপিক্যাল ডিসিডিয়াস, মানে পর্ণমোচী আর একটা হচ্ছে এভারগ্রিন। দেখো, অ্যাকচুয়ালি এখানে ক্রান্তীয় অঞ্চল, ওকে, ট্রপিক্যাল চিরহরিৎ পর্ণমোচী, ওকে। যেহেতু এখানে এই অঞ্চলটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চল, ঠিক আছে। মৌসুমী বায়ুর স্যার প্রভাব পড়ে এখানে। হ্যাঁ, এই দেখো বলছি, উত্তর পূর্ব অঞ্চলে পাহাড়ি অঞ্চল। এবারে কি, এখানে তো আমরা জানি বেশি বৃষ্টিপাত হয় মৌসিনরাম চেরাপুঞ্জি, ঠিক আছে। মৌসিনরাম চেরাপুঞ্জিতে অত্যাধিক পরিমাণে বেশি বৃষ্টিপাত হয়। আর এখানে যেহেতু পাহাড়ি অঞ্চল আছে, সেই সমস্ত অঞ্চলে মানে যে গাছগুলো আছে, পাইন, ফার, স্প্রুস, এই সমস্ত গাছগুলো হয়, ঠিক আছে। এই গাছগুলো কি হয়, মানে সারা বছর মানে এরকম পর্ণমোচী হয় না আর কি, মানে পাতা ঝরে যায় না। পাতা ঝরলেও খুব কম গাছের পাতা সেটা ঝরে, এবং বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে এখানে যে উদ্ভিদ জন্মায় সেটা চিরহরিৎ প্রকৃতি, তবে ওয়াইড নর্থ লেভেলের। ইস্ট বলতে আমি পশ্চিমবঙ্গকে ধরে নিয়েছিলাম, ঠিক আছে, হ্যাঁ তাহলে হবে, এইটা হবে এভারগ্রিন। এভারগ্রিনই হবে, হ্যাঁ। কিন্তু স্যার উত্তর পূর্বের সবগুলো রাজ্যে কি এরকম হয়? না, উত্তর পূর্ব সবগুলো রাজ্যে এটা হবে না। এবারে আমাদের একটা গেস করে মারতে হবে, যেহেতু বলছে নর্থ ইস্ট স্টেটের সব নর্থ ইস্টে আপনার বৃষ্টি বলতে তো শুধু আপনার অরুণাচল প্রদেশে গেলে কি আপনি হ্যাঁ, এভারগ্রিন হ্যাঁ, পাবেন? হুম, পাবেন ওটাই না তো। বলছি। বা এদিকে যদি মিজোরাম বা হ্যাঁ, ওখানটা নাগাল্যান্ড আবার যাওয়া পুরো যায়। উল্টো। এই মিডিল কয়েকটা পোর্শনটাই নর্থ ইস্টের, আপনি মিডিল পোর্শনটাই শুধু পাবেন। আপনার বাংলাদেশের এই পাশে সাইডে যেগুলো আছে ওগুলো তো আপনি এভারগ্রিন পাবেন না। কিছু কিছু পাবো, সব পাবো না, সব স্টেটে পাবো না, যেমন ত্রিপুরাতে পাবো না, ঠিক আছে। হ্যাঁ, ওটাই তো বলছি, বাংলাদেশে যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার থাকে, তো ত্রিপুরাতেও একই ওয়েদারই থাকে। হুম, ঠিক আছে। তো ত্রিপুরাও পাবেন না, আসামও পাবেন না আপনি। হ্যাঁ, আসামের ওই যে দিকটা ওই মেঘালয় ঘেঁষা ওই দিকটা পাবেন, ওটাই পাবো। কিন্তু ওটাকে তাহলে এভারগ্রিনই হবে। হ্যাঁ হ্যাঁ, এভারগ্রিন। আচ্ছা, এবার হচ্ছে, হ্যাঁ, 4 নম্বর কোশ্চেনটা। 4 নম্বর হয়ে গেল তো, এই তো উপরে।
আচ্ছা এবার বলো এটা ৫ এরটা বলো। ৫ এরটা কি হবে? এটা সায়েন্সের প্রশ্ন, বলো কি হবে? নিচের কোনটির ক্ষেত্রে তরল অবস্থা থেকে কঠিন অবস্থা হলে পদার্থের আয়তন বাড়ে না? বরফের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম, আহ, তো অ্যান্টিমনি মনে হচ্ছিল। অ্যালুমিনিয়াম, অ্যান্টিমনি, বিসমাথ, এরা হচ্ছে সেম লেভেলে। অ্যান্টিমনি, বিসমাথ মানে হচ্ছে ধাতু আইস তো কল্প। হবেই না, আইস তো প্রথমেই কাটা। হ্যাঁ এটা হচ্ছে ধাতু কল্প। ধাতু কল্প মানে হচ্ছে আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। বিসমাথটা হবে অ্যালুমিনিয়াম। আর ধাতু, ঠিক আছে, এটা ধাতু। ধাতু মানে বাড়ে তো আয়তনে। তাহলে হ্যাঁ স্যার। আহ, উম, তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় গেলে আয়তনে বাড়ে, বলছি বাড়ে না। আহ, তাহলে কি হবে বাবুরা, কি জানো? এই সায়েন্সের কে আছে? মমিতা দি বলো। এগুলো আমারও এরকম তো অ্যালুমিনিয়ামই মনে হচ্ছে। অ্যালুমিনিয়াম। মনে হচ্ছে স্যার, বাকিগুলো ঠিকঠাক লাগছে না। হুম, ইন রেসপন্স ইন অফ আছে, এটা একই রকম। ঠিক আছে, এটা দেখতে হবে, ঠিক আছে কি হবে এটা দেখো স্যার তো। এটা অ্যালুমিনিয়ামই হবে, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম, হ্যাঁ, বাহ, হুম। অ্যালুমিনিয়াম হবে। মানে এইগুলো সেম প্রকৃতির, এটা সেম আর এটা সেম, তো এই দুটো হবে না, আর এটা তো হচ্ছে না, তার মানে এটাই হবে, অ্যালুমিনিয়াম হবে। মানে এই ব্যাক ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা জিআইটিআই করবে নাকি জিআইটিআই বাদ যাবে এখন? না এখন জিআই কি করে, খাতা পেন নিয়ে বসতে হবে। জিআই বাদ দাও, যেগুলো মুখে মুখে হবে সেগুলো দেখা যাক, ঠিক আছে। এসে অঙ্ক আছে, এই অঙ্কটা হয়ে যাক, তারপরে হচ্ছে জিআই আছে। ছাড়ো। আচ্ছা এই জিকেটা করেই তারপর অঙ্ক। লোকোমোশন, আচ্ছা কার হবে? ইউক্লিনা কিসের সাজে গমন? ফ্ল্যাজেলা, ফ্ল্যাজেলা। হুম, সাজেলা। প্লাজার। আচ্ছা তারপরে হচ্ছে অঙ্কটা আছে, দেখো এক ব্যক্তি ২০০০ টাকা দুটি দুটি অংশে ভাগ করে দিয়ে ১ বছরের জন্য ব্যাংকে রাখেন। প্রথম এবং দ্বিতীয় অংশের যথাক্রমে এত এত হারে সুদ দিলে মোটের উপর ৩২০ টাকা সুদ পায়। প্রথম অংশ কত টাকা ছিল? Eight person divided 2,000 two part and keep bank 1 year, ১ বছরের জন্য রাখে। ফার্স্ট তোমরা করো আপনি তাড়াতাড়ি করতে কি থাকো। এখন ম্যাথ গুলো করাবেন? হোক নাকি? তাহলে জিকে পুরো আলোচনা হবেই না। ম্যাথ করাতে স্যার গেলে ম্যাথগুলো হয়ে যাবে। একটু টুকে রাখবো ম্যাথ পুরো, গুলো একদিন যেটা পারবো করাবেন, না ম্যাথ গুলো একদিন করাবেন, এখন ওটা জিকে। থাক। আচ্ছা আচ্ছা, এটা একদিন এটা তাহলে করে দিই ধরেছি যেহেতু। আচ্ছা এক ব্যক্তি ২০০ টাকা, এই ২০০০ টাকা, তাহলে এটা ২০০০ টাকা ৩২০ টাকা রেট কত হচ্ছে বলো তো? ৩০০ ৩২০ টাকা রেট ইন্টু 100 সমান সমান এটা পিটি। ওভারঅল। পিটি মানে 1 ইয়ার, তাই তো? ০ ০ কাটো, ০ ০ কাটো, ১৬। তাহলে একটা হচ্ছে আচ্ছা ১০, এটা ১০, এটা ২০, আর আমাদের যে সুদ পাচ্ছে সেটা হচ্ছে কত? ১৬% বেরোলো, তাই তো? ১৬%। এবার ক্রস করে দিবেন, তাই তো? হ্যাঁ ৪, আর এটা হচ্ছে ৪ তো, হ্যাঁ এটা হচ্ছে ৬, মানে 2:3। তার মানে ৫, ৫ ৪ ৫ আর ২০, ৪ দুগুণে ৮, ১৬ কোথায় পেলেন? ৮০০, ৮০০ অ্যান্সার। আচ্ছা ১৬ টোটালের উপর করে নিয়েছে, টোটাল একটা করে নিয়েছে আর দুটো পার্টে একটা করে দিয়ে ক্রস করে দিয়েছে। স্যার এই নিয়মে চলে গেছেন। মিক্সার অ্যালিগেশন, এটা অনেক নিয়মে করা যাবে। অ্যালিগেশন, হ্যাঁ। এটা অনেক নিয়মে করা যাবে এটা এটা করলে সবচেয়ে শর্ট পদ্ধতিতে হয়, কিন্তু হুম স্যার এগুলো পরীক্ষার সময় মাথায় আসে না যে এইগুলো করতে হবে, বুঝতে পারছেন? তখন হুম, এক্স এ চলে যাই আমরা। হ্যাঁ এক্সে চলে গেলে অনেকটা টাইম লাগে, টাইম অনেক। টাইম হ্যাঁ, টাইম নিয়ে নেয়। আচ্ছা এটা বলে দিই, এটা কিভাবে করলাম এটা দেখো। বলছে এক ব্যক্তি, হ্যাঁ, তুমি ধরো ব্যাংকে টাকা রেখে দিয়েছো, ঠিক আছে, তোমার দুটো ছেলে আছে, ছেলেকে ভাগ করতে হবে, ঠিক আছে। বলছে এ পার্সন ডিভাইডেড ২০০০ টাকা টু পার্ট, মানে দুটো পার্টে ভাগ করে, মানে দুটো পার্টে ভাগ করেছে, দুটি অংশে ভাগ করে ১ বছরের জন্য ব্যাংকে রাখেন, মানে ঠিক আছে। প্রথম পার্টটা ১০% হারে, বলছে ফার্স্ট পার্ট ইল্ড ইন্টারেস্ট ১০% এবং সেকেন্ড পার্ট, তাহলে প্রথম পার্টটা ১০% এবং সেকেন্ড পার্টটা 20% হারে সুদ দিলে মোটের ওপর সে এত টাকা পায়, ৩২০ টাকা। মানে ব্যাংকে ১ বছর পরে বলছে ভাই আমি তোমাকে ৩২০ টাকা দিচ্ছি, ঠিক আছে। তার মানে ২২০ টাকা, এই ২০০০ টাকার সুদ কত হয়েছে? ৩২০ টাকা, ঠিক আছে। আমি কি করবো, একটা ওভারঅল টোটাল রেট কত ছিল সেটা দেখে নিই।
তাহলে রেট বের করলে এই এটা প্রথম বছরে, এটা সেকেন্ড বছরে, বাস এটা ফার্স্ট পার্টে, এটা সেকেন্ড পার্টে, আর আমি ওভারঅল একটা রেট বের করে নেবো, নিলে হচ্ছে মিক্সার অ্যালিগেশন করতে উত্তর মিলে যাবে। এটা একটা অন্য মেথড, ঠিক আছে। তাহলে 2000, আচ্ছা তাহলে 320 টাকা সুদ হয়েছে। তা আমরা রেট বের করার সূত্র কি জানি? SI ইন্টু 100 বাই পিটি। তাহলে SI কত? 320 ইন্টু 100 বাই পি মানে 2000 টাকা, টি মানে 1 ইয়ার। 0 কাটো, এই 0 কাটো 8, এই 8 দুগুণে 16, সরি 16 দুগুণে 32, তাহলে 16 দুগুণে 32 হলো। তাহলে রেট কত হলো? 16। তাহলে প্রথম পার্ট 10, সেকেন্ড পার্ট 20, অ্যান্ড ওভারঅল যেটা রেট হলো 16%। তাহলে ক্রস সেকশন করো, মিক্সার অ্যান্ড অ্যালিগেশন 4%, আর এটা 4, আর এটা হচ্ছে 6 বিয়োগ করলে, তাহলে কাটাকুটি করলে এটা 2:3, ঠিক আছে। তাহলে 2:3 হলো। তাহলে প্রথম পার্ট কত পাবে, মানে প্রথম অংশ কত টাকা ছিল? তাহলে ফার্স্ট অংশ কি? 5 ভাগের মধ্যে 2 ভাগ প্রথম, তাহলে লেখো 2/5 ইন্টু টোটাল কত টাকা? 2000 টাকা ছিল। 4 5 20 হয়েছে, 4 দুগুণে 8, 800 টাকা। যদি বলতো দ্বিতীয় পার্ট কত টাকা, 2000 টাকার মধ্যে বাকি যেটা, সেটা দ্বিতীয় পার্ট। তাহলে আমি এবার বের করব কিভাবে? বের করে দেখো, সেকেন্ড পার্টটা বের করেছে। তাহলে 5 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে সেকেন্ড পার্ট পাচ্ছে, টোটাল 2000 টাকার মধ্যে। এমনি বিয়োগ করে দিতে পারো, আমি মানে কিভাবে বের করতে হচ্ছে একটু দেখিয়ে দিয়েছি, যাতে 3 দুগুণে 600 টাকা। এ ভাই 1200, 5 4 5 4 20, 3 12। ও হ্যাঁ 4 3 12, আমি তাই ভাবি, যোগ বিয়োগ করে গেছে। সুনন্দা ঠিক বলেছে, মাথায় কিছু চলছে। এক্সপিরিয়েন্স লেডি তো জানে, সবই বুঝতে পারে। সেটাই, সবই বুঝতে পারে। হয়েছে, এটা হয়ে গেল, 7-টা হয়েছে। কালকেরে জুতো পরে, মানে হাওয়াই চটি পরে চলে গেছি, ঠিক আছে, রায়চকে ঘুরতে চলে গেছি। ওইখানে মানে হুটহাট করে চলে যাচ্ছি, হ্যাঁ, ভাগ্যিস পড়ে গেছে। ভাবি তো ভাবলাম বিনা পড়েই যাবো, গেছেন হয়তো ওটাই বলতে চাইছেন। চটি জুতো পরে, আর এমনি সেই আহ, কি বলবো আর, মানে হুট করে মনে হলো চলে গেল, এই আর কি। এটা বলো কি হবে? Hilbert Bit was related to বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থা। কার সময় মনে আছে তো? লর্ড ওই রিপন। এলবার্ট বিলের সময় তো। রিপন কে ছিল? লর্ড রিপন। লর্ড রিপন। রিপন। আচ্ছা এটা বলো দেখি, এর কত মনে আছে? সব ঘুরতে গিয়ে সব ভুলে গেল নাকি? অনিন্দিতা বলো তো। না এটা পারবে না, এটা তো, এটা তোমরা ঘুরতে যাও বিভিন্ন জায়গায়, এটা বলো তো কি হচ্ছে? দারিংবাড়ি, এটা কোথায় উড়িষ্যা। উড়িষ্যা। গিয়েছিলে নাকি? আমাদের এখান থেকে পরশুদিন বাস ছাড়লো তাই? দারিংবাড়ি। বরফ পড়ে, শীতকালে বরফ এখানে মনে পড়ে। হয় পাহাড়ও আছে আর সমুদ্রও আছে দারিংবাড়িতে। এখানে বরফ পড়বে কেন? উড়িষ্যাতে যদি হ্যাঁ, এক বছর খবরে এসেছিল যে দারিংবাড়িটা কাশ্মীরের মতো স্নোফল হচ্ছে। হ্যাঁ, দারিংবাড়ি অত উঁচু না কিন্তু। এক বছর হ্যাঁ, হয়েছিল, প্রচুর এক ঠান্ডা। বছর হয়েছিল, খবরে ছিল, মনে হচ্ছে 2018 সাল। কন্ডিশন হয়েছে হয়তো, ফগটা শিশির পড়েছে এমনিতে। ও, না, এখানেও যেমন পড়েছিল নিউজে দেখাচ্ছিল দারিংবাড়িতে পড়ছে। আচ্ছা ওই কারণে এটা এটা দিয়েছে, এটা ফেমাস আছে তো ওই জায়গায়, এখানে পাহাড়ও আছে, সমুদ্রও দেখা যাবে দারিংবাড়ি। উড়িষ্যা, তাই তো? না, পাহাড় আছে কিন্তু সামনে সমুদ্র নেই তো দারিংবাড়িতে। সমুদ্র নেই, পাহাড় আছে। আচ্ছা, পূর্ব ঘাট পর্বত। আচ্ছা তারপরে কানহা ছাড়তে পারছে না, ওয়েস্ট বেঙ্গল সরকার মানে কুনোকে ছাড়তে পারছে না। কি, কোথায় কানহা ন্যাশনাল পার্ক, কোথায়? ও ওই তো হ্যাঁ, 14 নম্বর। কানা, দেখুন। এ কানা দেখেছে। আমরা ভেবেছিলাম যে আর পড়বে না এর থেকে। সাধারণ
কোনো বা কানা ছাড়ছেই না, মধ্যপ্রদেশ। এটা সিম্পল, এই রাজস্থান দেখছি কেন, মধ্যপ্রদেশ। ঠিক আছে, এরপরেও কিন্তু আরো বাঘ টাঘ আনা হয়েছে, মনে আছে তো? ওই কোনো ছাড়াও আর কোথা থেকে বলতো, মানে বাঘ আনা হয়েছে কোনো সাউথ থেকে, আফ্রিকা। সাউথ আফ্রিকা থেকে বাঘ আনা হয়েছে। ঠিক আছে, এটা একটু মনে রাখবে, এইসব এরা ফেমাস, মানে এগুলো, মানে যারা প্রশ্ন টশ্ন করে ওইসব রিলেটেড বলেই দিয়েছে আর কি, কানহা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশ। এটা বলো কি হবে, এটা নিয়ে সেদিন তো আলোচনা হচ্ছিল। তৃতীয় 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 কুন্তলিকা বলছিল হাত হাত তাই না? এটা মানুষের যে অঙ্গগুলোকে লিভারের মধ্যে ফেলা হয় সেগুলো সবই 3 নম্বরই হবে। 3 নম্বরে। হ্যাঁ। আচ্ছা, জাতিটা কি হবে? জাতি এরকম, জাতি প্রথম মনে হয় নাকি? জাতি ধরো মাঝখানে, আচ্ছা এখানে মিডিলে থাকলে প্রথম না? এখানে চাপ দেওয়া হয় বলবাহু, আর এটা হচ্ছে এটা দ্বিতীয় লিভার হবে স্যার। আলম্ব, দ্বিতীয় না? দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয়। হ্যাঁ, মিডিলে চাপ দেওয়া হয় স্যার, হ্যাঁ। আচ্ছা এটা বলো। আচ্ছা এটা বুঝতে পারি না আমি, লিভারটা। ওই আলম্ব বিন্দু কোথায় আছে, কলে দেখো, এই মানে কল, জাতি, তারপর হচ্ছে ছিপ, এই সমস্ত দেখে দেখে করতে হবে আর কি, মানে আলম্ব বিন্দু কোথায় আছে সেটার উপর ভর। এটা তো প্রথম শ্রেণীর লিভার হয়ে গেল। আচ্ছা, এই লিভার টিভার একদিন ধরা হবে, বুঝলে, মানে একদিন পড়ানো হবে লিভার টিভার। কোন বইতে আছে লিভার? এখন ক্লাস 8 এ, এখন ক্লাস 8 এ চলে আসছে, আগে আমাদের 9 10 এ ছিল। 6 এ আছে। 6 এ না, দেখছেন স্যার, 6 এ দিয়ে দিয়েছে, আমরা 9 10 এ পড়েছিলাম। স্যার পরেরটা 16 হবে, 12 নম্বর 16 হবে, 16টি ত্রিভুজ আছে। 16টা ত্রিভুজ আছে, কি করে বুঝলে? করে নিয়েছো এক্ষুনি? হুম। দেখি, জুম করছি, করো তো দেখি কটা হচ্ছে, দেখো। ওই হ্যাঁ, এটা পারা উচিত, মুখে মুখে হবে তো। এটা দেখো, এটা আমি করিয়েছিলাম, শিখিয়েছিলাম, রুল ট্রিক্স আছে একটা। ষোলোই হচ্ছে। হুম 16 ষোলোই হচ্ছে। হুম এই দেখো, ট্রায়াঙ্গেল বলেছে, এখানে গুলি দিয়েছে, এই জায়গাটায় কি, মানে এই মাঝখান দিয়ে কিছু আছে না, কি বলতো? ও পেন দিয়ে জবড়েছেন আপনি, কিছুই নেই। কিছু নেই, তাহলে অ্যাকচুয়ালি কোথায়? মিডিলে ওই মিডিলটাকে ভাগ করেছে 4 ভাগে। এইরকম আছে, এরকম কাটা আছে নাকি? কাটা নেই, কাটা নেই, এরকম আছে তো। হ্যাঁ, ক্রস আছে তো স্যার, মাঝখানটা ক্রস আছে। তাহলে এইটা হুম। টোটাল 5টা। আমার ভেতরে আরেকটা আঁকুন, এই 3টে এখনো একটা বাদ চলে গেছে স্যার, এখন একটা ডিজাইন হয়নি। আচ্ছা আচ্ছা, এটা বুঝতে দাও, এটা এটা এই এই কি সব হচ্ছে দেখি। বাদ দেন, আপনাকে আঁকতে হবে না, 16টাই আছে, গুনে ফেলেছি। 16টা ছাড়ো, ছাড়ো, বাদ দাও। আচ্ছা এটা বলো, হুইচ সিটি ইন্ডিয়াস ফার্স্ট লোক আদালত, কি হবে? এটা কি কলকাতা চেন্নাই হবে? চেন্নাই চেন্নাই ফার্স্ট লোক আদালত, হ্যাঁ কোথায়? চেন্নাই। চেন্নাই এন্ড গুজরাট দুটোতে হয়েছিল। হুম আমাদের এখানে আছে লোক আদালত। হ্যাঁ আছে, কিন্তু লোক আদালত মানে স্যার যেটা পঞ্চায়েতে হয়, মানে লোকাল হবে যেটা হয়, বিচার বসে। লোকাল না, পঞ্চায়েত নয়। লোক হ্যাঁ, আদালত যেটা আমাদের পঞ্চায়েতে বিচার দেয় না, না না, ওখানে যাদের টাকা পয়সা নাই নেই বা অত শিক্ষিত নাই, তাদেরও তো কথাগুলো তো পৌঁছাতে হবে, তখন শুধু তাদের মানে কথাবার্তাগুলো পৌঁছায় অত দূর, মানে কোনো কেস টেস হয় না এরকম। আরে প্রথমে স্যার পঞ্চায়েতে হয়, আরেকটা হয় আপনার এসডিও করেন, এসডিওর কাছে বিচার দিলে আপনি চিঠি লিখলে এসডিও দুপক্ষকে চিঠি করে ডেকে পাঠায়, এবং ওখানে আপনার ডেট যেমন ঠিক কোর্টে ডেট দেয়, ওখানে উনি ডেট দেবেন, আপনার কথা শুনবেন এবং ওনার ভার্ডিক্টও উনি দেবেন। তাও লাস্টে এটাও বলে দেন যে আপনার পছন্দ হলে আপনি এটা গ্রহণ করুন, না হলে আপনি বিচারের জন্য আদালতে যেতে পারেন।
হুম, হুম। আপনার টাকা থাকলে আপনি যাবেন, নাহলে ওটা মেনে এখানে নেবেন। এখানে হয় তো বসে। এরকম অনেক হাজবেন্ড ওয়াইফের কেস টেসও বা ডিভোর্সের কেস টেসও যায় শুনেছি, হ্যাঁ, হ্যাঁ। এসডিওর কাছে যায়, ওনাদের পাওয়ার আছে। চলো এটা বলো তাড়াতাড়ি বলো। তা এটা দেখতেই তো পাচ্ছি না। অ্যাকোয়াপটিস নামে কোনটাকে বলে অ্যাকোয়াপটিস? নাইট্রিক, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড নাকি হাইড্রোক্লোরিক অ্যাসিড? অ্যাকোয়াপটিস অ্যাকোয়ারিজিয়া অ্যাকোয়ারিজিয়া কাকে বলা হয়? সালফিউরিক কেমন, সালফিউরিক। আর নাইট্রিক কে অ্যাকোয়াফর্টিস। আচ্ছা নেক্সট বলো। যদি বলেন কেমন এটা কি বলছে টেলিফোন? আচ্ছা এটা সালফিউরিক অ্যাসিডটা কি বলেন? এ হবে এ। নিচের কোনটি একটি টেলিফোন ডাইরেক্টরিতে সর্বশেষ থাকে? আরে মানে ডিকশনারিতে আপনি যদি না কোনো ওয়ার্ড খোঁজেন, এই চারটার মধ্যে কোনটা লাস্টে কোনটা থাকবে? হ্যাঁ হ্যাঁ মানে ডিকশনারি সেই এটা অপশন জিআই এ হবে, ডিইআর আছে, এটা ইটা আছে, এ হ্যাঁ। হবে। তাহলে এখানে তো প্রথমে দেখো এটা প্রথম হচ্ছে, না এইটা প্রথম, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা ও ও এইচ এইচ আই আই এন এন ডি এ হবে, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। হ্যাঁ, ডিইআরটা হবে। সিবি সিবিডিএ। হ্যাঁ এটা বলো। তুলুন, হেডকোয়ার্টার উপরের দিকে তুলুন। উপরে তুলে দিচ্ছি। কেঁচো কেঁচো। কেঁচো কোথায় পাচ্ছ? জেনেভা। আরে ভাই 17টা এটা তো আচ্ছা কত নম্বর জেনেভা না? প্যারিস না? প্যারিস হেডকোয়ার্টার ইউনেস্কো প্যারিস। ইউনেস্কো প্যারিস। হ্যাঁ ইউনেস্কো প্যারিস মানে শিক্ষা টিক্ষা ওই প্যারিস, ঠিক আছে। আর যখন বলবে ডব্লিউটিও ডব্লিউএইচও তখন জেনেভা, ঠিক আছে। আচ্ছা এটা ম্যাথ না জিআই? এটা জিআই। আচ্ছা এটা নেফ্রিডিয়া কেঁচো বলে দিচ্ছি। কেঁচো। আচ্ছা এটা বলো অ্যাটিলা কোন সম্প্রদায় নেতা? হুন হুন সম্প্রদায় নেতা, ঠিক আছে। সর্বশ্রেষ্ঠ অ্যাটিলা কে ছিলেন? সেই হুন আক্রমণ কে প্রতিহত করেছিল? স্কন্দগুপ্ত। হ্যাঁ তাই স্কন্দগুপ্তকে কি বলা হয়? ভারতের রক্ষাকারী। ভারতের রক্ষাকারী। চলো এটা হচ্ছে জিকে না? সর্বশেষ অ্যাটিলাটা কি হবে? মিহিরকুল। নিচের তিনটির আচ্ছা বৈসাদৃশ্য কোনটা হবে এটা বলো, কোনটা ক্লোরিন না, বাকি তিনটা তো স্যার ধাতু না? ধাতু অধাতু, হ্যাঁ ওইভাবে হিসাব করে, এটা অধাতু, এটা হ্যাঁ, অধাতু, ক্লোরিন। এটা অধাতু, এটা ক্লোরিন হবে। কেন আমার ক্লোরিন? তো মনে হয় লোহা হবে। ক্লোরিনটা কি? ক্লোরিন অধাতু। লোহা কি ধাতু নয়? লোহাতে আপনি গোল দাগ দিলেন কেন? কি হবে তাহলে? মাইকা কি? মাইকা তো মিনারেল, মানে মিনারেলস করে তো হচ্ছে না 10টা। আচ্ছা ধাতু হ্যাঁ অধাতু হ্যাঁ স্যার, ধাতু বলছি, খনিজ পদার্থ। হ্যাঁ এগুলো তো সব খনিজ পদার্থ বা অধাতু। অধাতু ক্লোরিনটা হবে না, ওই জন্য বলছি। ক্লোরিন ক্লোরিন হবে উত্তর। মনে হচ্ছে। আর আপনি কোন বেসিসে বলছেন? আচ্ছা কোন বেশি তোমরা বলছো আগে বলো। খনিজ হিসেবে বলছি, ক্লোরিনটা খনিজ নয়, বাকিগুলো খনিজ। লোহা খনিজ কি করে হয়? লোহা লোহা তাহলে কি? লোহা মিনারেলস। লোহা আরে ওই হলো মানে কি বলবো আর। লোহা মানে মিনারেল যেটা মাটি থেকে পাচ্ছি না, পুরো 10টাও বানাচ্ছি টিন আর ইয়ে নিয়ে, কি সব নিয়ে। জিঙ্ক ও মিনারেল। 10টা মিনারেল। আচ্ছা ওই হিসাবে বলছো তাই তো? আচ্ছা ওই হিসাবে যদি বলো তাহলে 10টাও আবার সংকর না কি বলে না, মানে অনেক দুটো মিক্সিং করে পরে 10টাও তো হয়, তাহলে 10টাও হতে পারে। তোমরা ওই হিসাবে বলছো একটা হচ্ছে ক্লোরিনটা হচ্ছে কি মিনারেল নয়। মিনারেলস নয়, বাকিগুলো মিনারেল মানে খনিজ। এটা খনিজ, এটা খনিজ, এটা খনিজ। আচ্ছা ঠিক আছে। 10টা তো সংকর ধাতু নাকি?
সবই সংকর, এটাও সংকর ধাতু, এটাও এর মধ্যে, এটাও সংকর ধাতু, এটা তারপরে অভ্র মাইকা শঙ্কর উত্তোলন এমনি পাওয়া যায় তো, এমনি মাইকা উত্তোলন হয়। হ্যাঁ মাইকা, এটা এর মাইকা এটা উত্তোলন করা হয় বিভিন্ন মাস্কোভাইট বা এটা ইত্যাদি আছে। লোহাটা সংকর, লোহা লোহা শঙ্কর সংকর করা যায়, মানে ওই সংকর লৌহ ইস্পাত ছিল, সংকর লৌহ ইস্পাত কেন্দ্র আছে না, এটা যেমন ভাবে করবে হবে। এটা তোমরা বলছো ক্লোরিন, কি বলছো? খনিজ হিসাবে ধরলে তো ক্লোরিন হচ্ছে, দিস একটা ওয়াটার ফ্লো। খনিজ হিসেবে ধরলে ক্লোরিন হচ্ছে। আর সংকর হিসাবে যদি ধরা যায় তাহলে 10টাও হচ্ছে, হুম, বাকিগুলো সংকর তোমরা ধাতু না। কিভাবে নেবে সেটার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। আচ্ছা এরকম, চলো। আবার দিন রিলেশন নালী ক্ষয় হচ্ছে কোন প্রাকৃতিক শক্তির দ্বারা সংগঠিত, বলো কি হবে? জল ওয়াটার ফ্লো। জলপ্রবাহ। জলপ্রবাহ। হ্যাঁ, এই নালী ক্ষয় থেকে স্টেপ বাই স্টেপ বলে যাচ্ছি। দেখো প্রথমে চাদর ক্ষয় হয়, সিট ইরেশন, এরকম। তারপরে না, আস্তে প্রথমে ঝিল, তারপর গালি, তারপর পুরো রেভারাইন ইরিগেশন যেটা বললেন। না, রিল প্রথমে না, প্রথমে সিট ইরেশন মানে চাদর ক্ষয়, ঠিক আছে। ধরো তোমার এখানে বিস্তীর্ণ অঞ্চলে যখন বৃষ্টি পড়ছে, এরকম পাতলা 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 মানে যেটা ক্ষয় হয়ে হালকা ভাবে প্রথম প্রাথমিক পর্যায়ে মাটির উপরে জল পড়লো, আলগা হয়ে গেল, ওই যে তোমরা কি শুনতে পাচ্ছ? আমি কিছু স্তরটা, শুনতে পাচ্ছি না কেন? হ্যালো, তোমরা সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। হুম, আহ, তারপর লেট হয়ে চলে আসো, লেফট হয়ে চলে আসো। আচ্ছা, এবারে ওই এই জলটা যখন কোনো অবনমিত অঞ্চল দিয়ে বেরিয়ে যাবে, সেটা বলা হয় এই নালী ক্ষয়, ঠিক আছে। এবারে হ্যাঁ, হ্যাঁ এটা আরেকটু ভালো করে বলুন না, জানি না। হ্যাঁ এই এই মানে প্রথমে স্যার সিট ইরোশন বললেন, তারপরে কি বললেন শুনতে পেলাম না আমি। প্রথমে হচ্ছে চাদর ক্ষয়, ঠিক আছে, সিট ইরোশন বা চাদর ক্ষয় প্রথমে হয়। কিরকম ধরো আমাদের বাস্তব ক্ষেত্রে দেখো, বৃষ্টি পড়লো তো মাটির মানে একটা বিস্তীর্ণ ধরো ল্যান্ড রয়েছে, খেলার মাঠ রয়েছে, ওখানে জল পড়লো, এবারে উপরের অংশ কি হচ্ছে, আলগা হয়ে গেল। এইবারে উপরের অংশ যে আলগা করে মানে বাইরে বেরিয়ে গেল, ওটাকে সিট ইরোশন বলা হয়। এবারে ওই যে ইরোটেড পদার্থ জল দ্বারা, ঠিক আছে, এক স্থান থেকে অন্য স্থানে ওই অঞ্চলের কোনো অবনমিত অঞ্চল দিয়ে কি হবে, মানে নিচু স্থান থেকে ওইগুলো পদার্থগুলো বেরিয়ে যাবে। ওই যে নালী তৈরি হচ্ছে, এটা করে নালী ক্ষয়। ওই যে পদার্থগুলো ওই সিট ইরোশনের ফলে, তাহলে প্রথমে হয় চাদর ক্ষয়, তারপর নালী ক্ষয়। এবারে নালী ক্ষয় আস্তে আস্তে ওর এবার চারিদিক থেকে জল ওর মধ্যে দিয়ে যাচ্ছে, নালী ক্ষয়টা বড় হবে, তো মানে ওই নালীটা বড় হবে, তাহলে নালী বড় হলে কি হবে, এরপরে যে ক্ষয়টা, বলো প্রিয়াঙ্কা? গালি। গালি ক্ষয়। নালীটা বড় হয়ে গেল, মানে নালীটা ধরো এরকম ছোট ছিল, সরু ছিল, এর মধ্যে আরো জল যাচ্ছে, তাহলে এটা গালি হয়ে গেল। তারপরে কি গালি? গালি ক্ষয়, হ্যাঁ। তারপরে কি, র্যাভাইন ক্ষয়। রেভারাইন গালি ইরোশন। ক্ষয় আরো বড় হচ্ছে, এবার গালি ক্ষয় আরো বড় হয়ে, ঠিক আছে, বিস্তীর্ণ অঞ্চল থেকে জল এসে সব এর মধ্যে দিয়ে যাচ্ছে, এবারে হু হু করে জল যাচ্ছে, এটা আরো বড় হয়ে গেল। তো এই যে বড় হয়ে গেল, বড় বড় খাত তৈরি হলো, এটাকে বলে র্যাভাইন খাত। এই চম্বল উপত্যকায়, এই যেখানে হচ্ছে আইপিএস থাকতো, ওই চম্বল উপত্যকায় এই গালি বা র্যাভাইন ইরোশন দেখা যায়। পরীক্ষায় আসে যে র্যাভাইন ইরোশন কোথায় দেখা যায়। কি পড়াতে পড়াতে আপনি বললেন চম্বলে আইপিএস থাকতো? কি হচ্ছে এসব? মনোজ তোমার কুমার আইপিএস। নামছে না। স্যার বেস্ট ফিল্মের অ্যাওয়ার্ড পেয়ে গেল। বেস্ট ফিল্ম, বেস্ট ডিরেক্টর অ্যান্ড বেস্ট অস্কারটা অ্যাক্টর ক্রিটিক্স। অস্কারটা পাওয়ার জন্য পাঠিয়েছে নাকি শুনলাম। অস্কার নয় স্যার, ফিল্ম ফেয়ার। তাই দিতে চায় না, অনেক কষ্টে ভোটের জন্য দিয়েছে। শুধু তো দেখছে কোথায় আলিয়া ভাটকে দেবে আর রণবীর কাপুরকে দেবে, আর তো এই কাউকে দেওয়ার ইচ্ছেই নেই। ওখানে পাঠাবে গালি বয়। গালি ভাই, গালি ভাই দেখেছো কি আছে? আর দেখিনি স্যার। র‍্যাপ নিয়ে, র‍্যাপারের জীবন কাহিনী। আচ্ছা, ওই আমি দেখেছি প্রতি বছর ওই আলিয়া ভাট শুধু প্রাইজ পাচ্ছে, কি ব্যাপার? আলিয়া ভাট এবারে পেয়েছে ফালতু, কোনো কিছু নেই। ওই এটা একটা কিনে ফালতু নিয়েছে এগুলো। সিনেমার কোনো কিচ্ছু অভিনয় নেই, কিছু নেই, শুধু জাস্ট লবি করে পেয়ে গেল, কিচ্ছু স্যার নেই। এগুলো কিনে নেয় জানেন তো, এগুলো ওদের কেনা থাকে এইসব ইয়েগুলো। হুম। অন্য কিছু ছাড়ুন, এবছর আলিয়া ভাট কোনো মোটেই যোগ্য ছিল না। ওই দাদুর মতো একটা লোক আছে না, ওর কি হয় গো, ওই দাদু, ওই আলিয়া ওর ভাটের বাবা হয়, দাদুটা কি হয়, বাবা হয়। ওটার মহেশ বাবা? ভাট কি মহেশ মহেশ ভাট? ভাট হ্যাঁ। ভাট ওর বাবা।
ও বাবা হয় মাঝে মাঝে সেই ফেসবুকে কি সব দেয় উল্টো পাল্টা, সেই গলা জড়িয়ে টড়িয়ে কি ওটা সব। তো পূজা ভাটের সাথে, ওর বড় মেয়ের সাথে দেখায়, বাজে লোকের। কি কাণ্ড দেয় দিদি, কাণ্ড নন্ড ভণ্ড তো। ও একটা আমাদের পার্থবাবুর মতো একটা মানুষ আর কি, ছাড়ুন। যাই হোক, আর কি করা যাবে, আমরা জনগণ, স্যার ভিতরে গিয়ে লাভ নেই। চল স্যার লোকসভাটা 14 দিন হবে আর ওটা পুরন্দর হবে, আন্দাজে বলছি। ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে এই পার্টটা হয়ে গেছে, এটা বোঝা গেল পুরোটা। এখান থেকে দুটো তিনটে প্রশ্ন হয়, মানে যদি পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায় আর একটা ভারতের কোথায় দেখা যায়, ইয়ে হয় ওই পশ্চিমবঙ্গে কোথায় দেখা যায়? পশ্চিমবঙ্গের গনগনি, শান্তিনিকেতন। গনগনি স্যার হ্যাঁ মেদিনীপুরে ও গনগনিতে হ্যাঁ, দেখা যায়, গনগনিতে, আচ্ছা। মেদিনীপুরের গনগনিতে আর দেখা যায়। বীরভূমে আরেকটা হচ্ছে হ্যাঁ, খোয়াই। বীরভূমের ওই শান্তিনিকেতনে দেখা যায়, আর একটা হচ্ছে ওই চম্বল, এই দুটো। কোথায় আমি শান্তিনিকেতন? তো ঘুরে গেছিলাম, এলাম, কোথায় দেখলাম না তো। আমিও স্যার হ্যাঁ, ঘুরতে গেছি, বুঝতে আচ্ছা পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক রোড আছে। রোড হয়ে এসেছি তো তাই বুঝতে পারিনি, হয়তো তো হ্যাঁ, ঘুরতে হয়। এ দেখো তোমার এইসব দেখার জন্য না পাহাড়ে যেতে হয়, বা হচ্ছে মানে ফিল্ডে তোমাকে কাজ করতে হয়। তুমি ওই শান্তিনিকেতনে ঘুরে বেড়াবে আর ওই রবীন্দ্রনাথ ঠাকুরের ভেতরে গেলে হবে না, বুঝতে পারছো? মানে ওই অঞ্চল থেকে বেরিয়ে মানে ফিল্ড এরিয়াতে যেতে হবে, যেখানে নেচার রয়েছে, প্রকৃতি রয়েছে। এবারে আরে ওখানে তো আছে কোপাই নদী, কোপাই নদীর ধারেও তো ঘুরে এলাম, কোথাও তো কিছু দেখলাম না। আপনার তো নালি ক্ষয় জল দিয়েই হবে না, আর কি থেকে হবে? পাহাড়ে উঠে গিয়ে কিটা করব? তুমি সব এলাকায় ঘুরেছো? সব এলাকায় কে যেগুলো ঘুরিয়েছি, আবার কি? না ওইরকম না, মানে ফিল্ডে নামতে হবে, বুঝলে? এবং যারা হচ্ছে আচ্ছা বাদ দেন, তাহলে আছে শান্তিনিকেতনে আর মেতে আছে, তাই তো? গনগনিতে। গনগনি, হ্যাঁ। চলো এটা বলো, কি হবে স্যার ওটাতে কি নালি ক্ষয় দেখা যায়? তো কোথায়? বললাম তো তৃতীয় পুরন্দর, আর ওটা হবে 14। এই হ্যাঁ, মেয়ে সব মুখস্থ করে ফেলেছে, সব সব হয়ে গেছে, সব পেজ তৃতীয় উল্টে দিন। পুরন্দর, ঠিক আছে। তারপরে স্যার কি একটু উপরে নিয়ে যান, কি হলো ব্যাপারটা একটু উপরে নিয়ে যান। আচ্ছা, দেখেন এটা দেখো শিবাজি, আচ্ছা বলছে শিবাজি মুঘলদের সাথে কোন সন্ধির স্বাক্ষর করতে বাধ্য হয়? সেই শিবাজির সঙ্গে মুঘলদের, পুরন্দরে। পুরন্দরের সাথে। 35 মধ্যে 23টা ওকে গড় না কি বলে না, ওগুলো ফোর্ট দিয়ে দিতে হয়েছিল। তারপর নেমন্তন্ন করেছিল কিন্তু ওকে সম্মান দেয়নি, বসতে দেয়নি, তারপর একটা ঘরে বন্ধ করে দিয়েছিল। হুম তারপর কোনো রকমে মিষ্টি ডিব্বায় বা ফলের ডিব্বায় ঢুকে তারপর বেরিয়ে এসেছে, তারপর আবার জিতে গেছে। হুম এটা বলো কি হবে, পচা গন্ধ, মাছের গন্ধ, আচ্ছা মাছের গন্ধ, ফসফিন। 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 যদি বলো পচা ডিমের গন্ধ, অ্যামোনিয়া, NH49 CH4 ওটা। ডিম তো অ্যামোনিয়া। এখানে, অ্যামোনিয়া এখানে নেই তো। হ্যাঁ, পচা ডিমের গন্ধ অ্যামোনিয়া। আচ্ছা আর একটা কি গন্ধ বেশ, এটা পুকুর থেকে গন্ধ, আচ্ছা মিথেন। আচ্ছা, যদি বলা হয় হ্যাঁ মিথেন, এখানে আর কিছু নেই। আর একটা যদি বলে আষ্টে গন্ধযুক্ত, তখন কি হবে? ওটা তো সেই না স্যার, ওজন আছে না? ওজন, ওজনের গন্ধের জন্যই তো ওর নাম ওজন। হ্যাঁ। জোন কথার অর্থই তো হচ্ছে যে ওজো, ওজো কথার অর্থ হচ্ছে যে ঝাঁঝালো বলো গন্ধ। এটা বলো তাড়াতাড়ি বলো, ইহা পারা হও, কি হবে? পিতল, কি বলছো? নিকেল কপার অ্যান্ড দস্তা। দস্তা, নিকেল দস্তা। নিকেল দস্তা। না নিকেল তামা দস্তা, এটা কি ছিল আবার? না না নিকেল না, তামা দস্তা। কপার জিঙ্ক না হবে ডি না স্যার? হবে। ব্রাস বলেছি, পিতল। হ্যাঁ নিকেল তামা দস্তা। এই তিনটে হবে না। তামা তামা দস্তা, তামা তামা দস্তা। দস্তা। তামা দস্তা স্যার, তামা দস্তা, কপার জিঙ্ক বললাম যে। হ্যাঁ, কপার জিঙ্ক, কপার জিঙ্কটা, হ্যাঁ। আচ্ছা তামার কি সংকেত কি? তামার দস্তার জিঙ্কটা তো জেডেন, তামার এই তো সিও। সিইউ, কপার সি। আর পিতলের কোনো হয় সংকেত? পিতল মানে হচ্ছে তোমার হচ্ছে ব্রাস, তাই তো? CU জেডেন। বলছে না, সব চুপচাপ আছে, আমি কি শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে তো? জোরে বলুন, কিছু শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছি না। আমি কম কথা বলছি, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ তো? স্যার আমি কম তামা নিকেল দস্তা, এটা ব্রোঞ্জ হবে? তামা নিকেল দস্তা, ব্রোঞ্জ তাহলে কি করে হবে? এটা হচ্ছে ইয়ে হবে তোমার তামা জার্মান নিকেল আর দস্তা হচ্ছে কি বলো? জার্মান সিলভার। জার্মান সিলভার, হ্যাঁ জার্মান সিলভার।
আচ্ছা এই স্যার কোন কোশ্চেন বলছেন আমি শুনতে পাচ্ছি না কেন? 29 শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ কোথায় কোশ্চেন কোথায়? হ্যাঁ শোনা যাচ্ছে না ভালো? কোশ্চেনটা কোথায়? কোশ্চেনও তো দেখতে পাচ্ছি না। আরে বাবু এই তো দেখো। হ্যাঁ হ্যাঁ এবার দেখতে পাচ্ছি। হ্যাঁ। হ্যাঁ আচ্ছা লাস্ট ব্রোঞ্জটা বলে দিন। ব্রোঞ্জ হুম। ব্রোঞ্জ হচ্ছে ইয়ে তো কে আমাদের থাকবে? কপার আর হচ্ছে তোমার ওই টিন, কপার আর টিন এগুলো সব লেখা আছে, হ্যাঁ কি না? ভুলে যাই। আছে তার আছে। জন্য বললাম। হ্যাঁ আচ্ছা এই অঙ্ক টঙ্ক সব পারবে, এগুলো এগুলো করিয়েছি, দেখো এই 2 দিন আগে করিয়েছি। ওই তো হ্যাঁ আচ্ছা, কদিন সঠিক আগে সমাজ। মর্নিং ডোজ দিয়েছিলেন, মর্নিং ডোজ। হুম, সত্য শতক সমাজটা বলুন। জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে। গুল গুল কি গুল সত্য শতক গুলের মাঠ নাকি একটা বইও লিখেছিল, গুলামগিরি। গোলামগিরি। গুলামগিরি গুলামগিরি। আচ্ছা এটা বাদ দাও। আচ্ছা স্যার এই একবার যে দেখান কোশ্চেন এই নাম্বারটা তো দেখে নিয়ে ষোড়শ আনি। ষোড়শ মহাজনপদ এটা কি হয় বলো? ষোড়শ মহাজনপদের মধ্যে অসমক অসমক কোন কোন নদীর তীরে? গোদাবরী। হুম, গোদাবরী। আচ্ছা যদি বলে উত্তরে, উত্তরে স্যার অঙ্গ ষোড়শ মহাজন পদ্মাধর অঙ্গ স্যার অনেক ভুল হচ্ছে, একটু পড়িয়ে দেবেন স্যার? ষোড়শ মহাজনপদ। আচ্ছা ঠিক আছে, একটু পড়িয়ে দিলে ভালো হতো। ঠিক আছে করে দেবো। ষোড়শ মহাজন উত্তরের বংশের নাম কি? উত্তরের মহাজনপদের নাম কি? দক্ষিণের আচ্ছা দক্ষিণ তো হয়ে গেল, আচ্ছা পূর্বের বলবে আর হচ্ছে পশ্চিমেরটা বলো, তাড়াতাড়ি বলো। পূর্বের ব্রিজি। হ্যাঁ উত্তরে শুনতে পেলাম না। ব্রিজি, উত্তরে আর পশ্চিমে উত্তরে কোসল না? না, কোসল না, কাশ্মীরে নামটা মনে পড়ছে না স্যার। কাশ্মীরে। কাশ্মীরে। হ্যাঁ ওইদিকে হচ্ছে বলো কাশ্মীরে যেটা হচ্ছে উত্তরের ক মহাজনপদ। দিয়েই আছে। মল্ল বলছো? মল্ল তো দিল্লি। না না বললাম ক দিয়ে আছে কিন্তু মনে পড়ছে না। ক দিয়ে। কম্বোজ। ক্লু ক্লু হ্যাঁ না কম্বোজ, কম্বোজ হচ্ছে কম্বোজ না। কাশ্মীরে। কম্বোজ তো কাশ্মীর। হ্যাঁ হ্যাঁ আচ্ছা জলন্ধর পুরুটা হচ্ছে আপনার দিল্লি। পুরো দিল্লি। পুরো আর এটা দিল্লি। পেশোয়া। হ্যাঁ আরে পেশোয়া। না পশ্চিমের কথা বলছি, পশ্চিম হচ্ছে আরে পেশোয়া হবে না গান্ধার হবে। গান্ধার, গান্ধার পশ্চিমে গান্ধার। গান্ধার তো আপনার চলে গেছে আফগানিস্তান। এই হ্যাঁ তক্ষশিলা তো যেটা আছে, পশ্চিমের পয়েন্ট বলেছে তো স্যার। হ্যাঁ হ্যাঁ গান্ধার একদম পশ্চিমতম গান্ধার আপনার পশ্চিম। আফগানিস্তান। হ্যাঁ আর উত্তরেরটা হচ্ছে তোমার ওই তক্ষশিলা যেখানে আছে গো, ওই জায়গাটার নাম বলো না। কাশ্মীর কাশ্মীর তাকসিলা তো কাশ্মীর। মহাজনপদের নামটা হচ্ছে, আরে ভাই এখনই তো কম্বোজ বললেন। কাশ্মীরে কম্বোজ আছে। কম্বোজ কি হবে না কাশ্মীরে? কম্বোজ তো পাকিস্তান দক্ষিণ পশ্চিমে স্যার, দক্ষিণ পশ্চিম এটা। আহ, আহ, মালব মনে হয়। মালব না, মালব না। উত্তরের মহাজনপদ হচ্ছে তোমার, বলো মৌপিয়া বলো, ভুলে গেছো? বাকিরা সেই গো উম, কম্বোজ, কুরু, সব থেকে উত্তরেরটা কোথায় অবস্থিত? কাশ্মীরে তো। কাশ্মীরে। হ্যাঁ কাশ্মীরে তো স্যার কম্বোজই মনে হয়। কম্বোজ আছে না, তাহলে কম্বোজই হবে। হুম। কম্বোজটা সাউথ দক্ষিণ পশ্চিম। পরেরটা 46। কম্বোজ তো স্যার উত্তর নয় তো দক্ষিণ পশ্চিম। 35 নাম্বারটা। উত্তরটা ভুলে যাচ্ছি গো। দুই দুই সেক্স ক্রোমোজোম দুটো। কি হবে তো প্রতি? আগের একটা কি ছিল বেশ, ওটা 46 না 47 বলেছিল তোমরা, ওটা কি ছিল? ওটা 46তম হবে। টোটাল ক্রোমোজোম 46। মানুষের আর প্রতিটি এটা দেহে কত সেক্স ক্রোমোজোম থাকে? দুইটি থাকে। দুটো দুটো। যদি বলা কততম তখন 23তম। আর আছে হলদিঘাটের যুদ্ধ বলো, যুক্ত বলো 1576। 76। হ্যাঁ এটা কি হবে? কোয়ান্টাম থিওরি। নীল বোর।
নীলস বোর। হ্যাঁ, নিলস বোর। শুধু পরমাণু হলে ওপেনহাইমার হতো। হুম। আচ্ছা, এটা তো হয়ে গেছে। একই অঙ্ক টাইপের, সেম অঙ্ক টাইপের অঙ্ক দিয়েছে। এটাও সেম টাইপ। অঙ্কগুলো সব করবে, তোমরা পারবে, হ্যাঁ? অঙ্কগুলো করবে, পারবে। করানো অঙ্ক সব। এই এগুলো বলো। নিরাপত্তা পরিষদের কতজন সদস্য থাকে? কি বলেছে? স্থায়ী তো না, নিরাপত্তা স্থায়ী। আচ্ছা, নিরাপত্তা পরিষদ। 15 হবে। না, এখানে 15 জন। কেন? 10। কেন? 10 না, 10 5 জন তো নিরাপত্তা পরিষদের আচ্ছা, মোট কতজন সদস্য থাকে, তাই তো? 15 হবে মনে হাউ হয়। মেনি মেম্বার ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে 5 জন থাকে? যদি বলতো জেনারেল সব, তখন হচ্ছে 15 হতো। ঠিক আছে? সিকিউরিটি কাউন্সিল বলেছে। 5 জন মানে ওই স্থায়ীটা বোঝাচ্ছে। হ্যাঁ, সিকিউরিটি যেহেতু বলছে, তো সিকিউরিটি কাউন্সিলে ওটা হচ্ছে এখানে বলা ইনডাইরেক্টলি বলেছে সিকিউরিটি কাউন্সিল মানে স্থায়ী, এটা 5 জন হবে। পরেরটা রামচরিত বানভট্ট। সন্ধ্যাকর নন্দী। না না সন্ধ্যাকর নন্দী। রামচরিত সন্ধ্যাকর নন্দী। রামচরিত রামচরিত মানস হলে তুলসীদাস। হলে তুলসীদাস হতো। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। আর বানভট্ট কি হবে? বানভট্ট কাদম্বরী। কাদম্বরী। হ্যাঁ, কাদম্বরী। আচ্ছা, এগুলো এটা কি হবে? অ্যালুমিনিয়াম। এই যে আকরিক, দেখেছো? আমি একদিন আকরিক লিখিয়েছিলাম না অনেকগুলো। কার কি আকরিক, হ্যাঁ হ্যাঁ লিখেছিলেন ওই সেখান থেকে প্রশ্ন আসছে। ইন্টেরিয়র অফ দ্য আর্থ পড়ানোর সময়। ইন্টেরিয়র অফ আর্থ পড়ানো না, এটা সায়েন্সে একদিন পড়ানোর সময় লিখেছি। পুরো সায়েন্সে পড়িয়েছেন স্যার? ডলোমাইট। বক্স ফেলসপার বক্সাইট। ডলোমাইট হবে, ডলোমাইট। কোনটা নয় বলছে বক্সাইট তো অ্যালুমিনিয়ামের অবশ্যই। অ্যালুমিনিয়াম হুম। হবে, বক্সাইট হবে। ডলোমাইট নয়, মেইন। ডলোমাইট। হ্যাঁ, ডলোমাইট হবে, ডলোমাইট। ফেলসপার তো আলাদাই একটা আকরিক, পিঙ্ক কালারের হয় মাংস পিণ্ডের মতো। বক্সাইটের আকরিক, বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়াম থাকে গিপসাইট। গিপসাইটটা আমরা তো পড়িনি, না এটা একটু দেখতে হবে, বলো। আমি একটু দেখে নিই, দেখি। স্যার দেখে নিন। হুম, স্যার ডলোমাইট হবে। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, হ্যাঁ ডলোমাইটই হবে। ডলোমাইট হবে। ডলোমাইট তো ম্যাগনেসিয়ামের আকরিক। লেখা আছে না? আচ্ছা, দাও না, এটা কোথায় লেখা আছে? ভুলিয়ে যাচ্ছে, দাঁড়া আমি ব্যাস। কি আমার কথা কেউ শুনতে পাচ্ছে না, না স্যারও হ্যাঁ, শুনতে পাচ্ছে? হ্যাঁ, শোনা পাচ্ছি সবাই শুনতে পাচ্ছি। আচ্ছা, অ্যালুমিনিয়ামের আকরিক, তাই তো? ফেলসপার হবে, বক্সাইট হবে। আচ্ছা, স্যার ডলোমাইট হবে। ডলোমাইট তো ম্যাঙ্গানিজের আকরিক। হ্যাঁ হ্যাঁ, ডলোমাইট হবে। উত্তর ডলোমাইট হবে। ডলোমাইট ম্যাঙ্গানিজের আকরিক। হ্যাঁ, বাবা, এগুলো সব লিখিয়েছি, বুঝলে? বাবা, কি অবস্থা! এগুলো থেকে প্রশ্ন এগুলো মনে থাকে না, দুর্বল মেমোরি সব হয়ে গেছে। না না, মনে এখন অন্য জনের আনাগোনা লাগছে। স্যার ও হবে স্বাভাবিক। স্যার বক্সাইটের দাগ দিলেন কেন? আরে ডলোমাইটই যে। আরে অন্য জনা না, বিষয়টা হচ্ছে, শোনো, আমি তোমাদের এবার পরিষ্কার করে বলি, তা কেন এত লুকোচুরি খেলে লাভ নেই। কালকে রে, ঠিক আছে, একটা বন্ধু এসেছিল, ঠিক আছে, তো সেই কারণে হুট করে একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম, ঠিক আছে, তো বোঝা গেল, কোনো গার্লফ্রেন্ড ফালফ্রেন্ড ওইসব নাই তো। গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড হঠাৎ করে হয় না, তাই না? বুঝলা? হঠাৎ করেই হয় এগুলো। আর হঠাৎ করে যেগুলো হয় সেগুলোই টিকে যায়। তাই স্যার বক্সাইটের দাগ দিলেন কেন? ডলোমাইট হবে। আচ্ছা আচ্ছা, ডলোমাইট হবে, হ্যাঁ। কালকে মেদিনীপুরে পাশ এসেছে তোমাদের ওখানে, আমাদের এখান থেকে ওই ডিস্টেন্সটা কম, বুঝলে? এই মেদিনীপুরে ওখান থেকে, তোমাদের এই ওখান থেকে ফলতার, ফলতার পাশাপাশি কি আছে? স্যার আপনি বলেছিলেন না কার কোস্ট সব থেকে বড়, ওটা হ্যাঁ, মেদিনীপুরই হবে অ্যান্সার। মেদিনীপুর হবে না? কি বড়? কি বড়? ইস্ট কোস্ট।
কোস্ট লাইন। এটা কি হবে? মহাবীরের ওহো অক্ষরের আচ্ছা, সংকলন কি নামে পরিচিত? পঞ্চমহাব্রত। পঞ্চমহাব্রত। চতুর্যাম কে দেন? চতুর্জামুর আগেরটা নামটা কি? পার্শ্ব। পার্শ্বনাথ। পার্শ্বনাথ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 23তমটা। হুম। এটা কি স্যার হবে? এগুলো একটাও জানি না। এগুলো জানো? উনি মহাবীর কৈবল্য লাভ করেছিলেন, করে 5টা মহাব্রত বলেছিলেন, এটাই হ্যাঁ, পঞ্চমহাব্রত। করিয়ে দেবো এবারে। ওই দিকটা হয়ে গেছে, এবারে এই দিকটা করিয়ে দেবো। হ্যাঁ? চলো এটা বলো। যখন যখন এই দিকটা পড়বে না, আর বাস আন্দোলন একটা মনে থাকবে না। পেপসিন। পেপসিন। কোথায় গেল? নেক্সট। আর নেই তো। কোশ্চেন শেষ হয়ে গেল? হ্যাঁ, হ্যাঁ, স্যার। অঙ্ক শুধু এগুলো সব অঙ্ক সব। এগুলো অঙ্ক। আচ্ছা না আছে হিউম্যান বডি। এটা বলো। গ্লুকাগন। 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 বিটা কোষ থেকে ইনসুলিন, আলফা কোষ থেকে গ্লুকাগন। হুম। এগুলো অঙ্ক। বলো এটা কি হবে? এটা লঘু মস্তিষ্ক। এই আবার সেরিবেলাম। এবারে কত স্যার সেরিবেলাম কি লঘু মানব ওটাই। লঘু সেরিবেলাম। মস্তিষ্ক? হ্যাঁ হ্যাঁ, লঘু মস্তিষ্ক, হ্যাঁ, সেরিবেলাম। এগুলো কতবার করে পড়ানো, তাই না? এগুলো স্যার সেরিবেলাম বললাম তো, জানি তো, ট্রি বলা হয়, না ট্রি অফ। বলছে ওই সুনন্দা প্রথমে করে দিল, বুঝতে গেল? সেই না স্যার, আমি তো লঘু মস্তিষ্কই বললাম। ও বাংলাটা এ বলেছে। মা। ও আচ্ছা তুমি লঘু আমরা বাংলা বলেছি স্যার। হ্যাঁ, ঠিকই তো বললাম। আরে কি আমি জ্বালা। বুঝতে পারিনি। আমি ওরা যখন স্যার প্রথমে লঘু মস্তিষ্ক বললো না, আমিও প্রথম ঠেপকে গেলাম, কি হলো, সেরিবেলাম হবে তো অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ, তো আসলে ফেরি পেলাম তো লঘু মস্তিষ্কই তো লেখা রয়েছে। এইভাবে দেখো। এইভাবে অভ্যস্ত হয়ে গেছি, ঠিক আছে, ইংলিশে। হ্যাঁ, সেরিবেলাম, সেরিব্রাম, এভাবে অভ্যস্ত হয়ে গেছি না। এটা কি হবে? আসলে স্যার আমি বাংলা স্টুডেন্ট, একটু বাংলাটাকে ছাড়তে পারি না। এটা কি হবে? অনিয়তাকার। আচ্ছা, ইনস্ট্যান্ট টেম্পারেচার এন্ড প্রেসার, হুইচ অফ দি ফলোইং ইজ নট অ্যান অ্যামফোরাস? লবণ হবে, লবণ। হেমরফাস মানে কোনো আকার নেই। কোনো আকার নেই। আচ্ছা হ্যাঁ, লবণ। লবণ। হ্যাঁ। আচ্ছা তোমাদের লবণের আকার নেই। পরীক্ষা হয়ে গেছে? সুস্মিতার পরীক্ষা হয়ে গেছে? পাল, হ্যালো। আচ্ছা আর স্যার এই গ্লুকাগন, ইনসুলিন এগুলো যেটা ডালিয়াদি বললেন, তো ওগুলো কি কি পড়তে হবে ওটার জন্য? ওগুলো তো কিছুই মনে নেই তো। হরমোন চ্যাপ্টার পড়তে। এই হরমোন চ্যাপ্টার আমি তো অনেকদিন আগে পড়েছিলাম, একদম প্রথমে, তাই না? আবার কোথায় প্রথমে পড়েছেন? বেশি দিন হয়নি। হরমোন হ্যাঁ, পড়ানো হয়ে গেছে? উদ্ভিদ হরমোন প্রাণ বেশি দিন পড়াননি তো। ও আচ্ছা, ভুলে গেছে, ঠিক আছে। স্যার আমি আগে অনেক ক্লাস করতে পারতাম না, মানে 1 ঘন্টা পর আমি ক্লাস করতে পেতাম স্কুল থেকে এসে। তার জন্য এগুলো আমি অর্ধেক জিনিসই জানি না, আর তাই লিখিনি। ও আচ্ছা লিখলে মাথায় থাকে। আচ্ছা, এটা বলো কি হবে? মাদাগাস্কার, আফ্রিকা। 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 আচ্ছা নেক্সট, এটা কি হবে? মোরারজি, না সরি, দাঁড়ান। মোরারজি ভালো দেশাই। চরণ সিং। ভালো প্রশ্ন। না, মোরারজি দেশাই। মোরারজি দেশাই। মোরারজি দেশাই। হ্যাঁ, মোরারজি দেশাই প্রধানমন্ত্রী ছিল। ইনি হচ্ছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে, মোরারজি দেশাই। প্যাটেল হবে না? প্যাটেল তো প্রথম ছিল। এই প্যাটেল প্রথম 67 সালে কে হয়েছিল? আচ্ছা। 67তে মোরারজি দেশাই। হোম মিনিস্টার ছিল। হোম মিনিস্টারকে কি বলা হয়? না, উপপ্রধানমন্ত্রী, দেখো ভারতের সংবিধানে উপপ্রধানমন্ত্রীর কোনো পদ নেই। এবারে সম্মান দেওয়ার জন্য আর কি তখন করা হয়েছিল। অ্যাকচুয়ালি বেশি বড় বড় নেতা হয়ে গেলে কি হয়, কাকি কোন পোস্ট দেবে খুঁজে পায় না। হ্যাঁ, এবারে কেউ যেমন আমাদের রাজ্যে স্যার বিধানসভা ভোটের আগে হচ্ছিল না, উপমুখ্যমন্ত্রী হবে, সেটা শুভেন্দুকে করা হবে বলছিল না শুভেন্দু, আমাদের রাজ্যে। তাহলে মুখ্যমন্ত্রী কে হবে? মুখ্যমন্ত্রী তো মমতা হওয়ার কথা ছিল, ঠিক আছে। ও বলছিল বড় কোনো পোস্ট চাই, তখন ওকে বলছিল যে উপমুখ্যমন্ত্রী করে ওকে করে দেওয়া হবে। এরকম বুঝতে তো পারছি। গুজরাটে আছে না?
উপমুখ্যমন্ত্রী হ্যাঁ, এখন সব জায়গায় যারা এই এমপি তেও আছে, এমপি তে আছে, গুজরাটে আছে, রাজস্থানেও আছে মনে হয়। শোনো রাজস্থান ওগুলো শুধু মুখ্যমন্ত্রী পেনশন নেওয়ার বিজেপি চেষ্টা করে, এই যে সরকারের টাকাগুলো নেয়। নতুন গঠন হ্যাঁ, ওটা হচ্ছে এই যে বিহারে হলো না এই কিছুদিন আগে নীতিশ কুমার। অ্যাকচুয়ালি স্যার ওটা কি হয় বলুন তো, যখন দুটো দল মিলে জয়েন্টে কোনো সরকার গঠন করে না, তখন একটা দল মানে মেন পোস্টটা নিয়ে তার নিচের পোস্টটা দিয়ে দেয় হুম হুম হুম। ওই অন্য যেমন পার্টিকে। যেমন রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম কি বলতো নতুন হয়েছে? ওই তো যোগীরই কে একজন হয়েছে। হ্যাঁ, অপশন দিন বলে দিচ্ছি, অপশন দিতে হবে। ভুলে যাই নামটা। হ্যাঁ, ভুলে যাই। আমরাও ভুলে গেছি কি বেশ। দাঁড়াও, দাঁড়াও, সব পড়েছিলাম তো ভাই। আহ, রাজস্থানের মুখ্যমন্ত্রী তাই তো? কি উম, ভজন লাল শর্মা। ভজন লাল। হ্যাঁ, লাল লাল ভজন লাল। হ্যাঁ, হ্যাঁ, হয়ে গেছে। ভজন লাল ওনার হ্যাঁ, নাম। ভজন লাল। আর আছে ছত্তিশগড়ে একটা ঠাকুরের নাম, মানে লোকটার নাম ঠাকুরের নাম তিনি। বিষ্ণুদেব সাই। হ্যাঁ, বিষ্ণু দেশাই। বিষ্ণুদেব। আচ্ছা, সব উপমুখ্যমন্ত্রী আছে। তবে ওগুলো আরো। আচ্ছা, আর একটা নতুন রাজ্য আরেকটা কোশ্চেন ছিল। মধ্যপ্রদেশ মোহন যাদব। মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ মোহন যাদব। মোহন যাদব। হ্যাঁ মোহন যাদব। হ্যাঁ। আর তেলেঙ্গানাতে হচ্ছে অনুমুল রেভান্ত রেড্ডি। রেভান্ত রেড্ডি। রেভান্ত রেড্ডি। হ্যাঁ। অনুমুল আর রেভান্ত রেড্ডি। মিজোরামের নতুন হয়েছে। ওই তো বোঝা লালু যাচ্ছে কুমার। স্যার, বোঝা যাচ্ছে লাল। পলিটিক্যাল পার্টি থেকে বিলং করে, ফ্যামিলি থেকে, পলিটিক্যাল ফ্যামিলি থেকে, বুঝতে পারছেন? হ্যাঁ কি বিশাল ইন্টারেস্ট, কোথায় সিএম হচ্ছে। হ্যাঁ, এইগুলো তো অবশ্যই। পরবর্তীকালে হতে পারে তো, বুঝতে পারছেন? হ্যাঁ, একটা চান্স থেকে যাচ্ছে। এটা কি হবে বলো? কোনটা? মাদ্রাজ। ম্যাড্রাস। মাদ্রাজ। হুম, মাদ্রাজ। মাদ্রাজ। বম্বেতে সে আপনার নামটা কি, তিলক। আচ্ছা, এটা কি হবে? কোন রিট অনুযায়ী ঊর্ধ্বতন কোর্ট কোন নিম্ন কোর্টকে কি হয়? ওই হেভিয়াস কর্পাস কি আছে? ম্যান্ডামাস। না, না, প্রহিবিশন। ম্যান্ডামাস বলছে অ্যাজ পার প্রভিশন হুইচ রিডস হায়ার কোর্ট ক্যান। কোর্টের ক্ষেত্রে এসে যাচ্ছে তো, ম্যান্ডামাস হবে না তো। এখানে সেই সার্টিরিওর আর প্রহিবিশন হবে, এই দুটোর মধ্যে হবে সার্টিরিওর আর প্রহিবিশন। ম্যান্ডামাস মানে কোনো আদেশ ফাদেশ দেওয়ার জন্য কোর্টকে নিজের কর্তব্যের মধ্যে কাজ করতে বলে। এটা হচ্ছে প্রহিবিশন আর সার্টিরিওর, এই দুটোর মধ্যে একটা, এই দুটো হবে না। ম্যান্ডামাস আর হেভিয়াস কর্পাস হবে না, এই দুটোর মধ্যে সার্টিরিওর না প্রহিবিশন। স্যার ম্যান্ডামাসই হবে, নিম্ন আদালতের প্রতি ঊর্ধ্ব আদালতের হুকুমনামাকে ম্যান্ডামাসই বলা হয়। আদেশ দিচ্ছে না? হ্যাঁ, আদেশনামা, নিম্ন আদালতকে ঊর্ধ্ব আদালতের আদেশনামা ম্যান্ডামাস। একবার কেউ চেক করো না, আমরা গুগল না থেকে। না না, দেখে নিচ্ছি, দাঁড়াও। এটা দেখে না, তোমরা গুগল চেক করো। Mandamus আচ্ছা, বলছে while mandamus is available not only against the judicial authority but also against the administrative authority, prohibition and certiorari are issues only against the judicial and quasi judicial authority। ঠিক আছে, দেখো ম্যান্ডামাস কেন বলছে? ম্যান্ডামাসটা কি? ম্যান্ডামাস লিটারালি মিনস দি কমান্ড, মানে আদেশ দিচ্ছি। ইট কমান্ড দি পারসন, কোনো পারসনকে দেবে, হ্যাঁ, টু হুম it addressed to perform some public and quasi public legal duty, মানে কোনো ব্যক্তিকে দেবে বা কোনো ইনস্টিটিউশনকে দেবে, কিন্তু ম্যান্ডামাস ইজ নট অ্যাভেলেবল এগেইনস্ট দি জুডিশিয়াল অথরিটি। জুডিশিয়াল অথরিটিকে এটা দিতে পারে না, আদেশ দিতে পারে না, বুঝে গেল? ম্যান্ডামাস ইট অলসো কেবলমাত্র দিতে পারে কোথায়? জুডিশিয়াল অথবা কোয়াসি জুডিশিয়াল অথরিটির ক্ষেত্রে। প্রহিবিশনটা আপনি কি বলতে যাচ্ছেন, কোন অপশন হবে? না, দেখে নিচ্ছি। প্রহিবিশন প্রহিবিশন তো মানে
বলছে রিডস প্রভিশন ইস্যুস বাই সুপ্রিম কোর্ট অর হাই কোর্ট টু ইনফেরিয়র কোর্ট ফরবিড মানে মানা করতে পারে দি লেটার কন্টিনিউ প্রসেসিং। আচ্ছা, মানে হচ্ছে এখানে বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানে ঊর্ধ্বতন আদালত নিম্নতম আদালতকে তার নিজের এরিয়ার মধ্যে কাজ করতে বলে। প্রহিবিশন প্রহিবিশন হবে প্রহিবিশন। ম্যান্ডামাসি হয় মনে হচ্ছে। অ্যানসার কি দিচ্ছে? গুগলে ম্যান্ডামাসি দিচ্ছে। ম্যান্ডামাস দিচ্ছে। স্যার ওটা যে বলছে না কর্তব্য পালনে বাধ্য থাকতে হবে, হ্যাঁ এটা থেকে ম্যান্ডামাস বোঝাচ্ছে। কেন কেউ ধরুন সরকারি চাকরি করছে কিন্তু সে বিনা কারণে স্যার অনুপস্থিত, প্রহিবিশনটা তখন আপনার তাকে নির্দিষ্ট জবাবদিহি সীমার হ্যাঁ, মধ্যে থেকে কাজ করতে হবে, নির্দিষ্ট সীমা। আচ্ছা তাকে সীমা জবাবদিহি আপনার করতে নিম্ন আদালত কখনো নির্দিষ্ট সীমা লঙ্ঘন করতে পারবে না, ঠিক আচ্ছা আছে? আর ঊর্ধ্বতন পক্ষ নিচু নিচু কোর্টকে কর্তব্য পালনের আদেশ দেবে, সেটা হচ্ছে যে ম্যান্ডামাস। ম্যান্ডামাস। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটায় দুটোর মধ্যে কনফিউশন হয়। সামান্য একটু হ্যাঁ কর্তব্য পালনে বাধ্য করতে হবে। লাইনটা একটু কনফিউশন হচ্ছে, কিন্তু দ্বিতীয় লাইনটা থেকে বোঝা যাচ্ছে ম্যান্ডামাস হবে, মানে কোনো ব্যক্তিকে তার কর্তব্য পালনে করতে হবে, বাধ্য থাকতে হবে। হ্যাঁ আচ্ছা, তারপর একটা তবে মরিচিকা। আবার কিন্তু স্যার ব্যক্তি বলছে, সাধারণ মানুষ কিন্তু ম্যান্ডামাসের আন্ডারে পড়ে না। না পড়ে, সাধারণ মানুষ মানে সাধারণ পাবলিক না, কেউ যদি সরকারি চাকরি বা সরকারি কোনো জায়গায় যদি সে থাকে, সেক্ষেত্রে সে বিনা কারণে যদি ছুটি নিয়ে নেয় বা অনুপস্থিত থাকে, তখন তাকে হ্যাঁ আদালত হ্যাঁ সেটা হতে পারে, হ্যাঁ সেটা হতে পারে। কর্তব্য কেন পালন করছে না সেই ব্যাপারটা নিয়ে মানে ওকে জবাবদিহি করতে হয়, সেটাই তো ম্যান্ডামাস। হুম, এটা বলো। এটা তো আভ্যন্তরীণ পূর্ণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আচ্ছা আর কি আছে? মানে আচ্ছা আছে কফি চাষ জন্য কোন মাটি উৎকৃষ্ট? মাটি। লাল মৃত্তিকা, লাল মাটি মৃত্তিকা। ল্যাটেরাইট মাটি আছে এখানে। ল্যাটেরাইট, হ্যাঁ ল্যাটেরাইট। লাল নয়, ল্যাটেরাইটই হবে। হ্যাঁ। তারপর লালটা উর্বর নয়, ল্যাটেরাইট উর্বর। এটা হ্যাঁ চা কফির জন্য ল্যাটেরাইটটাই বাহাত্তর দ্বিতীয় গোলটেবিল বৈঠক ওটা 31 সালে হয়েছিল। কে ছিলেন? এই তো দেখো বলো। কে মহাত্মা থাকবে? গান্ধী। গান্ধী হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, গান্ধী গান্ধী গান্ধীজি। গান্ধী। একমাত্র দ্বিতীয়টাতেই তো উনি ছিলেন। ফটাফট বলো এগুলো পড়ো। 75 সর্দার বল্লভভাই এই তারপরে জওহরলাল নেহরুর তলায় দাগ দিলেন কেন? নর্মদা। না না আচ্ছা না, মহাত্মা গান্ধী হবে। আচ্ছা আমি জওহরলাল নেহরুতে হাত ও ভাই। সর্দার সরোবর। নর্মদা, এটা নর্মদা হবে, সর্দার সরোবর নর্মদা। হুম নর্মদা। নেক্সট আর আরাবল্লী গুরু শিখর, গুরু শিখর, মাউন্ট আবু 2600 এটা something। বলো সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি। গোপাল কৃষ্ণ গোখলে। গোখলে। আচ্ছা নেক্সট অঙ্গের ব্যবহার অব্যবহার। ল্যামার্ক। 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 মাথায় ঢুকানোর আগে আপনি পাল্টে দিচ্ছেন, একটু আস্তে আস্তে করুন। ইমানুয়েল ম্যাক্রন। ফ্রান্স ম্যাক্রন। আগের দিনে পরীক্ষা দিয়েছিলাম না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা নেক্সট হচ্ছে আচ্ছা কোনটি দক্ষিণ আফ্রিকা একটি ক্রিকেট খেলার মাঠ নয়? ওয়েলিংটন নিউজিল্যান্ডের। হ্যাঁ ওয়েলিংটন নিউজিল্যান্ডের। জোহানেসবার্গ, ডারবান, সেঞ্চুরিয়ান এগুলো সব দক্ষিণ আফ্রিকা। নেক্সট নিচের কোন উপকূলে শীতকালে বৃষ্টিপাত হয়? করমণ্ডল। পরের প্রশ্ন বাইরাডিলা লৌহ ইস্পাত কারখানা কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে আপনার ছত্তিশগড়। ছত্তিশগড়। হ্যাঁ গুড। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে আসেন? ফাহিয়েন। ওকে নেক্সট পিঁপড়ের হুলে কি থাকে? ফর্মিক অ্যাসিড। স্যার লুডুর অঙ্কটা করাবেন না? কই লুডো? লুডোর অঙ্ক এটা 6 থাকলে অবশ্যই 1, আর এ থাকলে 2 থাকলে মনে হয় 5, আর 3 থাকলে 4। দেখো 6 তো আছে, তাহলে 6টাকে ক্যাপচার করো। 6 4 5 এখানে কোথায় 6 আছে? দেখো 6
মানে ক্লকওয়াইজ ঘুরবে, হ্যাঁ 6 3 2 6 3 2। তার মানে 6 এর অপোজিটে কি আছে? এ তো 1 আছে, হবে না, এ 2 হবে না, 3 হবে না, 4 হবে না, 5 হবে না, তাহলে কে পড়ে আছে? 1 পড়ে আছে, তার মানে 1 1 উত্তর। বুঝলা? এই হচ্ছে স্যার নরমালি আপনার লুডোর নিয়মটাই হচ্ছে 6 এর অপোজিটে 1 থাকে, 2 এর অপোজিটে 5 থাকে, 3 এর অপোজিটে 4 থাকে। স্যার যখন আগে লুডো খেলতো তার 6টাকে ইচ্ছে করে যখন দরকার হতো তখন উপর থেকে মানে দু একটা যাতে রকমের দেখা স্যার, যায় মানে লুডোর ম্যাথের ক্ষেত্রে দু রকমের লুডোর ম্যাথ হয়, একটা যেটা সাধারণ ওটাতে এই রুলসটা কাজ করে। এটা কি হবে? জিব্বেরেলিন। জিব্বারেলিন। উদ্ভিদের বীজ, হ্যাঁ জিব্রাইলিন। 99 100 100 নেই আর। তাহলে এখান থেকে স্যার বায়োলজিতে আমি একদমই পারি না, কটা অজানা? সায়েন্সে আমি একদমই পারি না, একবার কটা দেখবেন অজানা পেলে ওগুলো। এখান থেকে? অজানা তো মনে হচ্ছে নেই সব একটা। অজানা। সব স্যার আরেকটা ছিল, আরেকটা কোশ্চেন ছিল, ওটা দেখান। আর নেই আর নেই। সব জিআই। ঠিক আছে, এগুলো সব জিআই। তাহলে সবকটা মোটামুটি পারলে, বা একটা হয়তো মানে জানা অজানা ছিল, একটা মানে কোনটা বলো তো? দুই ওই একটা। লৌহ ইস্পাত কেন্দ্রটা। লৌহ ইস্পাত না, লৌহ ইস্পাত কিন্তু ওটা তো জানো, ওটা তো লিখেছি ছত্তিশগড়ের বায়লা ডিলা। কবে লিখেছেন? আপনি কি লিখাননি বলুন তো, আপনাকে যা বলা হলো সবই লিখেছি। ছত্তিশগড়ের বায়লা তো ডিলা সেই মাথায় থাকে না। লেখাননি, এটা লেখাননি, বায়োডিলা লেখানো এই হয়নি। লৌহ ইস্পাত শিল্প, হ্যাঁ ওখান থেকে ওটা, তাহলে ওটা সাবজেক্টের ছেলেরা জানবে। ঠিক আছে, অসুবিধা নেই, ওটা লিখিয়ে দেবো পরে। ঠিক আছে, লৌহ ইস্পাত শিল্প সেই কেন্দ্রগুলো কিছুদিন আগে লেখালাম না, যে যখন ইকোনমিক্স জিওগ্রাফি করাছিলাম, কি পড়াছিলাম, যে এই করতে হবে। পড়িয়েছেন, কিন্তু ওইটার নাম আপনি নেননি, বায়োডিলার নামটাও আপনি উচ্চারণ করেননি। ঠিক আছে, ইকোনমিক্স জিওগ্রাফি, ওটা হচ্ছে ইকোনমিক্স জিওগ্রাফির মধ্যে পড়ছে। তাহলে লৌহ স্যার ইস্পাত আজকে শিল্পটা মনে হচ্ছে ক্লাসটাও খুব হয়নি। ভালো লাগলো স্যার, এমনি করে কিছু কিছু কোশ্চেন স্যার আলোচনা করবেন, অনেকগুলো জানা হয়ে যায়। এরকম হবে, অসুবিধা নেই। ঠিক আছে, যেখানে পরীক্ষা টরীক্ষা। অ্যাকচুয়ালি কোশ্চেন অ্যান্সার আপনি যত করবেন তত আপনার ওই থিওরি পড়ে হয় না স্যার, থিওরি পড়ে পড়ে লিমিটেড জ্ঞান আছে। একটা কোশ্চেন থেকে আরো অনেক কোশ্চেন বেরিয়ে যায়, যেমন এখন